পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে আজকের আবহাওয়ার দিকে। যেহেতু বসন্তের বাতাস বইছে, তাই বসন্তের বাতাসের সাথে সকাল থেকেই কিন্তু একটা ঠান্ডা হাওয়া বিরাজমান গোটা রাজ্য জুড়ে। যদিও আবহাওয়ার একটা বড় পরিবর্তনের সম্ভাবনা ইতিমধ্যেই হাওয়া অফিস জানাচ্ছে, তবে কবে থেকেই বদলাচ্ছে আবহাওয়া সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, এই মুহূর্তে কি জানাচ্ছে হাওয়া অফিস? দেখো, এই মুহূর্তে হাওয়া অফিসের যে খবর, বঙ্গোপসাগরের উপরে একটি বিপরীতমুখী ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। আর এই বিপরীতমুখী ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু আবারও আবহাওয়ার একটা বিরাট পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। একদিকে যদি বলি, রাজ্যের উপর দিয়ে একটি উচ্চচাপ অক্ষরেখা সেটি কার্যত কোথাও গিয়ে অতিক্রম করছে বা করতে চলেছে, এবং তার সঙ্গে রয়েছে জোড়া উত্তর পশ্চিমী বাতাস, এবং জোড়া উত্তর পশ্চিমী বাতাস সেটা কিনা জোরালো ভাবে প্রবেশ করছে রাজ্যে। এবং সেই ক্ষেত্রে দেখা দিচ্ছে যে পার্শ্ববর্তী যে রাজ্যগুলি রয়েছে, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম এবং তার সঙ্গে তোমার উড়িষ্যা উপকূলে বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের একটা প্রবল সম্ভাবনার কথা বা ইঙ্গিত কিন্তু দিচ্ছে হাওয়া অফিস। তবে সেই জায়গাতে রাজ্যের দিকে কি খবর বা রাজ্য আপডেট রয়েছে তা যখন আমরা জানতে চাই, সেই জায়গায় রাজ্যের ক্ষেত্রে আপাতত পারদ চড়বে, বেলা যত বাড়বে, কিন্তু এখনো পর্যন্ত সেক্ষেত্রে দাঁড়িয়ে বৃষ্টির কোনো ইঙ্গিত বা কোনো পূর্বাভাস দেওয়া হচ্ছে না। কিন্তু সকালের এবং সন্ধ্যের দিকে আমরা দেখতে পাচ্ছি ঠান্ডা বাতাস পরিলক্ষিত হচ্ছে, হাওয়া কার্যত কোথাও গিয়ে লক্ষ্য করা যাচ্ছে, এবং বেলা যত বাড়ছে তার সঙ্গে রোদের দাপট দেখা দিচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা যেটা 29 থেকে 31-এর মধ্যে রয়েছে আজকে গোটা রাজ্যে, তবে গোমতী জেলাতে সেই তাপমাত্রা কিন্তু 32-এর ঘরে পৌঁছে গেছে সর্বোচ্চ তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা সেটা কিন্তু 14 থেকে শুরু করে তোমার 12 থেকে 14-এর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা রাজ্যের বুকে। অন্যদিকে আর্দ্রতার পরিমাণ সেটা যথেষ্ট পরিমাণেই রয়েছে, সর্বোচ্চ 100% বা কখনো 98%, এবং দুঃখিত সর্বোচ্চ এবং সর্বনিম্ন সেই তাপমাত্রা 17 থেকে তোমার 24-এর ভেতরেই দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার মেঘহীন আকাশই থাকবে রাজ্যের বুকে, এবং আপাতত বৃষ্টির সেরকম বড় কোনো পূর্বাভাস দেওয়া হয়নি। কিন্তু কোথাও গিয়ে একটা আবারও আবহাওয়া বদলের ইঙ্গিত বহু করে বদলে যেতে পারে, কারণ বৃষ্টি আসতে পারে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু একটা সক্রিয় হচ্ছে, আস্তে আস্তে সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি দেখা দিতে পারে, কিন্তু আপাতত অন্তত 2-1 দিনের মধ্যে সেই সম্ভাবনা নেই, যেমনটা কিন্তু হাওয়া অফিস এই মুহূর্তে মনে করছে। অঙ্কিতা, একদমই। দেখো, সামনেই তো রয়েছে দোল উৎসব, তাই দোল উৎসবের আগে কি রাজ্যে কোনো ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে? দেখো, দোল যেহেতু সামনেই রয়েছে, এই দোলের আগে আপাতত আবহাওয়ার পরিবর্তনের তেমন কোনো ইঙ্গিত কিন্তু এখন দেওয়া হচ্ছে না। তবে সবটাই ডিপেন্ড করবে এই বৃষ্টির ক্ষেত্রে। যদি বৃষ্টি সেই জায়গাতে ভারী আকার ধারণ করে, তাহলে কিন্তু তোমার আবারও আবহাওয়া পরিবর্তন হতে পারে। কিন্তু যদি বৃষ্টি সেই জায়গাতে তোমার না হয়, তাহলে কিন্তু আবহাওয়ার খুব একটা হেরফের হবে না, আপাতত এমনটাই হাওয়া অফিস জানাচ্ছে। তবে হ্যাঁ, রোদ বা গরম বেলা যত বাড়বে সেটা কিন্তু ততই পরিলক্ষিত হবে, এমনটাই কিন্তু হাওয়া অফিস জানিয়ে দিচ্ছে। এখন থেকে অর্থাৎ মার্চ মাস থেকে এই রোদ এবং তার সাথে বেলা বাড়লে গরম চূড়ান্ত পর্যায়ে লক্ষ্য করা যাচ্ছে। আগামী দিনেও সেটা বাড়বে, এই খবরই কিন্তু মিলছে ইতিমধ্যে হাওয়া অফিস থেকে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ সামনেই রয়েছে দোল উৎসব, আর দোল উৎসবে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বা হাওয়া অফিস জানাচ্ছে না, কিন্তু আইএমডি বলছে যে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্তে উচ্চচাপ সৃষ্টি হতে পারে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।